আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান বললেন, বৈশ্বিক উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। বাঙালির প্রিয় থাইল্যান্ড কেন যুদ্ধে জড়ালো? কি নিয়ে সংঘাত কম্বোডিয়ার সঙ্গে? ভারত পাক বিরোধের সঙ্গে মিল আছে কি? গাজা সংঘাতে 898 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজায় তাদের আরো 2 সেনা নিহত হয়েছে। তাদের পরিচয় জানানো হয়নি। ভারতে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে নিহত 7। ভারতের উত্তরাখণ্ডে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। গাজার 3 এলাকায় প্রতিদিন 10 ঘন্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আল মাওয়াসি, দের আল বালাহ ও গাজা শহরে সামরিক অভিযান স্থগিত রাখা হবে। ইসরায়েল বলেছে তারা গাজায় ত্রাণ দিচ্ছে, তাহলে ফিলিস্তিনরা না খেয়ে মরছে কেন? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান বললেন, বৈশ্বিক উত্তেজনা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা বেড়ে চলেছে, যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। শনিবার 26 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রোমানিয়ার বাইল তুসনাদ শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সংকট একসঙ্গে গভীর হচ্ছে। তার মতে বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি, অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা। অরবান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নেটো শীর্ষ সম্মেলনের পর অনেকেই আশঙ্কা করছেন নেটো ও রাশিয়ার মধ্যে যে কোনো সামরিক সংঘর্ষ সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে। তিনি জানান, যদিও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি কিছুটা কমতে পারে, তবে হুমকি একেবারে মুছে যাবে না। বাঙালির প্রিয় থাইল্যান্ড কেন যুদ্ধে জড়ালো? কি নিয়ে সংঘাত কম্বোডিয়ার সঙ্গে ভারত পাক বিরোধের সঙ্গে মিল আছে কি? 3 দিনের টানা সীমান্ত সংঘর্ষের পর অবশেষে থাইল্যান্ড এবং কম্বোডিয়া সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন, 2 দেশের প্রধানের সঙ্গে ফোনে তার কথা হয়েছে। যুদ্ধ না থামালে আমেরিকা 2 দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনায় বসবে না, সাফ জানিয়ে দেন ট্রাম্প। তারপরে ঘোষণা করেন থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘর্ষ বিরতিতে রাজি। এই 2 পড়শির সীমান্ত বিরোধী মধ্যস্থতা করতে গিয়ে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষের কথা মনে পড়ে গিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। কিন্তু কি নিয়ে সংঘর্ষ? কেন লড়ছে থাইল্যান্ড আর কম্বোডিয়া? গাজা সংঘাতে 898 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজায় তাদের আরো 2 সেনা নিহত হয়েছে। তাদের পরিচয় জানানো হয়েছে। নিহত সেনারা হলেন আমির সাদ 22 এবং ইনুন নুরিয়েল ভানা 20। গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত 898 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, খবর আল জাজিরার। এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার দক্ষিণ গাজায় সংঘাতে নিহত হয়েছে তারা। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা একটি সাঁজোয়া যানের ভিতরে ছিল। খান ইউনিসে অভিযান চালানোর সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে এতে বিস্ফোরণ ঘটে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার 3টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। মানবিক সহায়তা সহজতর করতে এই কৌশলগত বিরতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা। রোববার 27 জুলাই স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে।
ভারতে মনসা দেবী মন্দিরে পদদলিত হয়ে নিহত 7। ভারতের উত্তরাখণ্ডে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 55 জন ভক্ত। রোববার 27 জুলাই মন্দিরের সিঁড়ির পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বিদ্যুৎ স্পষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক সৃষ্টি হয়, যা এই পদদলনের মূল কারণ বলে মনে করা হচ্ছে। গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় সমকার পান্ডে বলেন, ঘটনার সময় মন্দিরে প্রচুর ভক্ত জড়ো হয়েছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হরিদ্বার জেলার এসএসপি প্রমেন্দ্র সিং ডোভাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে প্রায় 35 জন আহতকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 7 জনে। হরিদ্বার বিশেষভাবে কাওয়া রিয়াদের জন্য গুরুত্বপূর্ণ স্থান, যারা এ সময়ে গঙ্গা থেকে পানি সংগ্রহ করেন। গাজার 3 এলাকায় প্রতিদিন 10 ঘন্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির অবনতি মোকাবেলায় নেয়া পদক্ষেপের অংশ হিসেবে 3টি এলাকায় চলমান অভিযানে কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আল মাওয়াসি দের আল বালাহ ও গাজা শহরে মানবিক উদ্দেশ্যে সামরিক অভিযানের কৌশলগত স্থগিতাদেশ শুরু করেছে। যদিও বর্তমানে এসব এলাকায় সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে না বলে জানিয়েছেন তারা, তবে গত কয়েক সপ্তাহে এসব এলাকায় লড়াই ও হামলা হয়েছে। ইসরায়েলি বাহিনী আরও বলেছে, তারা গাজা জুড়ে মানুষের কাছে খাদ্য ও অন্যান্য সরবরাহ পৌঁছে দিতে সাহায্য সংস্থাগুলোর জন্য নিরাপদ রুট নির্ধারণ করবে। যদিও অবরুদ্ধ গাজায় চলমান দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েলি সরকার করেছে। রোববার ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, তারা গাজার বিমান থেকে ত্রাণ ফেলার এয়ারড্রপ কার্যক্রম শুরু করেছে। ত্রাণের প্যাকেজে ময়দা, চিনি ও টিনজাত খাবার সরবরাহ করা হয়েছে। ইসরায়েল বলছে, তারা গাজায় ত্রাণ দিচ্ছে, তাহলে ফিলিস্তিনরা না খেয়ে মরছে কেন? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উপত্যকাটিতে ইসরায়েলের অবরোধের কারণে এখন পর্যন্ত 127 জন মারা গেছেন, যার মধ্যে 85 জনই শিশু। ক্ষুধা ও অপুষ্টিতে এসব মানুষের মৃত্যু হয়েছে। গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহের সুযোগ বন্ধ করে দেন। তিনি বলেন, এতে যুদ্ধবিরতি মেনে নেয়ার জন্য হামাসের উপর চাপ বাড়বে, কিন্তু সে মাসের শেষ দিকে ইসরায়েল নিজেরাই একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে দেয়। চলতি সপ্তাহে ইসরায়েল সরকার গাজার পরিস্থিতির জন্য জাতিসংঘকে দায়ী করেছে। এমনকি তারা অভিযোগ করেছে, হামাসের সঙ্গে মিলে জাতিসংঘের ত্রাণ সংস্থা মানুষের কাছে খাবার পৌঁছাতে বাধা দিচ্ছে।